আমারই ভাগ্যে বিশেষ করে ভালোবাসা নেই তো কি হয়েছে, নিজেকে নিজে ভালোবেসে নিজের ভেতরে আমিটাকে রিফ্রেশ করতে চলে গিয়েছিলাম ফুলের রাজ্যে। কোইন্সিডেন্টলি দিনটি ছিল ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুন। ফুলের পার্কে ঢুকতে মনে হলো যেন পৃথিবীর কোলাহল পেছনে ফেলে এক অন্য জগতে প্রবেশ করেছি। গেট পেরোনোর সঙ্গে সঙ্গে চোখ ভরে গেল রঙের উচ্ছ্বাসে। চারদিকে শুধু ফুল আর ফুল, যেন প্রকৃতি নিজের হাতে রঙের প্যালেট নিয়ে মাটির ক্যানভাসে এক অনন্য চিত্রকর্ম এঁকেছে। পথের দুপাশে সারি সারি ফুলের সমারোহ, কোথাও লাল গোলাপের গম্ভীর সৌন্দর্য, কোথাও হলুদ গাঁদার হাসি, আবার কোথাও বেগুনি আর সাদা মিশ্রিত অজানা ফুলের মায়াবী আকর্ষণ। প্রতিটি ফুল যেন নিজের ভাষায় কথা বলছে, কারো রং উজ্জ্বল, কারো গন্ধ গভীর, কারো পাপড়ি কোমল, তবু সবাই মিলে এক অপূর্ব সুরের সৃষ্টি করেছে। সেই সুর শব্দে শোনা যায় না, কিন্তু হৃদয়ে অনুভব করা যায়। হালকা বাতাস বইছিল, বাতাসের সঙ্গে ফুলের পাপড়িগুলো দুলে উঠছিল, যেন তারা নীরব নৃত্যে মেতে উঠেছে। সূর্যের আলো পাপড়ির ওপর পড়ে এক একটি ফুলকে ঝলমলে করে তুলছিল। শিশির ভেজা পাপড়িতে আলো পড়ে ছোট ছোট হীরের দানার মতো ঝিকমিক করছিল। সেই দৃশ্য দেখে মনে হলো প্রকৃতি তার সবচেয়ে সুন্দর অলংকার পরে আজ আমাদের সামনে দাঁড়িয়েছে। পার্কের ভেতরে হাঁটতে হাঁটতে বুঝলাম এখানে সময় যেন একটু ধীর হয়ে যায়। শহরের ব্যস্ততা, কাজের চাপ, মন খারাপ সব যেন ধীরে ধীরে দূরে সরে যায়। একটি বেঞ্চে বসে চারিদিকে তাকিয়ে থাকতেই মনে হলো জীবনের ছোট ছোট আনন্দগুলি আসলে সবচেয়ে বড়। একটি ফুটন্ত ফুলের দিকে তাকিয়ে ভাবলাম কত অল্প সময়ের জন্য সে ফোটে, তবুও সে তার সমস্ত সৌন্দর্য বিলিয়ে দেয় নিঃস্বার্থভাবে। মানুষের জীবনও কি তেমন নয়? ক্ষণস্থায়ী কিন্তু অর্থপূর্ণ করে তোলাই তার আসল উদ্দেশ্য। প্রজাপতিরা এক ফুল থেকে আরেক ফুলে উড়ে বেড়াচ্ছিল, মৌমাছিরা ব্যস্ত তাদের কাছে, তবুও সেই ব্যস্ততার মাঝেও এক অদ্ভুত শান্তি। শিশুদের হাসির শব্দ, ক্যামেরার ক্লিক, দূরে কারো মৃদু গান, সব মিলিয়ে যেন এক জীবন্ত কবিতা রচিত হচ্ছিল। ফুলের পার্কে কাটানো সেই সময়টা শুধু ভ্রমণ ছিল না, ছিল আত্মার সঙ্গে এক নীরব আলাপ। মনে হলো প্রকৃতির কাছ থেকে আমরা শিখতে পারি ধৈর্য, সৌন্দর্য আর নিঃস্বার্থ দান। একটি ফুল যেমন ফুটে ওঠে নিঃশব্দে, তেমনি আমাদেরও উচিত নিজের আলোয় আলোকিত হওয়া। যখন পার্ক থেকে বেরিয়ে এলাম হাতে ছিল না কোনো ফুল, তবু মন ভরেছিল অজস্র রং আর সৌরভে। মনে হচ্ছিল হৃদয়ের ভেতর একটি ছোট্ট বাগান তৈরি হয়ে গেছে, যেখানে প্রতিদিন নতুন করে আশা ফুটবে, আনন্দ ফুটবে, আর জীবন তার নিজস্ব সৌন্দর্যে প্রস্ফুটিত হবে। আলহামদুলিল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং।